নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতেই ধাবা স্টাইলে এক তড়কা বানাবো। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এক তড়কার সঙ্গে রুটি থাকলে আর কোনো কথাই হবে না। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 5 রকমের ডাল নিয়েছি। এখানে আছে রাজমা, গোটা মুগ, বিউলির ডাল, আর সয়াবিনের বীজ, আর আছে ছোলার ডাল। এগুলো 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 3-4 বার ভালো করে ধুয়ে। রান্নার জন্য আমি একটু বেশি পরিমাণে কুচনো পেঁয়াজ নিয়েছি, কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি, কুচনো আদা রসুন, ধনে জিরে একসঙ্গে বাটা 1/2 টিস্পুন আছে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কুচনো টমেটো, 2টো ডিম, আর তড়কা মশলা। এবার আমি ডালটা সেদ্ধ দিয়ে দেব। আর ডালটা যদি এই পদ্ধতিতে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু রাজমার কালারটাও খুব সুন্দর আসবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কুচনো রসুন, আর সামান্য একটু কুচনো আদা। এবার এই তড়কার ডালটা দিয়ে দিচ্ছি এর উপরে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব। আর এইভাবে কড়াইতে আমি কিন্তু তড়কার ডালটা সেদ্ধ করে নিয়েছি। পরিমাণটা জলের এইভাবেই দিয়েছিলাম যাতে কিন্তু গামাখা গামাখা হয়ে যায়, ডালটাও তেমনিভাবে সেদ্ধ হয়ে যায়। এবার নামিয়ে নেব। দেখুন ডালগুলো কিন্তু গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডাল সবসময় কিন্তু কড়াইতে সেদ্ধ করলে টেস্ট ভীষণ ভালো হয়। কুকারে সেদ্ধ করলে যে টেস্ট পাওয়া যায় কড়াইতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্ট পাওয়া যায়। এবার কড়াইতে তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচনো রসুন, কুচনো আদা। এবার কুচনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, সঙ্গে ধনে জিরে বাটাটাও দিয়ে দেব, আর এখানে কুচনো টমেটোটাও দিয়ে দেব। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দেব। সামান্য একটু চিনি দিলাম, তবে পুরোপুরি অপশনাল, নাও দিতে পারেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো, দুটো ডিম নিয়েছিলাম, এই মশলার মধ্যেই কিন্তু ফাটিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এই তড়কা মশলাটা দিয়ে দিলাম। পুরো দিনই একটা প্যাকেটের হাফ দিয়েছি। ডালটা দিয়ে
3-4 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, 3-4 মিনিট ফুটিয়ে নেব। বাইরে পুরো বৃষ্টি ওয়েদার, একদম সকাল থেকেই যে ধরে আছে। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর ডালটা পুরোপুরি তৈরি। ফাইনালি আরেকটা কাজ বাকি আছে, এটা এখন নামিয়ে নেব। গন্ধটা যা উঠছে এখন থেকেই। এবার আরেকটা কড়াই বসিয়ে দেব। তড়কা প্যান যেহেতু আমার কাছে নেই, আমি এখানে শুধু তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু 1 টিস্পুন ঘি দিতে পারেন। ঘিটা হাতের কাছে নেই, তার জন্য দিলাম না। এখানে নিয়েছি 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি একটা কুচনো কাঁচা লঙ্কা। তবে রান্নার শেষে একটা রিকোয়েস্ট করব, এইভাবে বাড়িতে কিন্তু একবার এক তড়কা বানিয়ে দেখবেন, ধাবাও আপনার কাছে ফেল করবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।